চলবে না চলবে না চলবে না চলবে না এই ড্রাইভার গাড়ি না গাড়ি গাড়ি অবৈধ চুক্তি মানি না মানব না অবৈধ চুক্তি মানি না মানব না মানি না মানব না অবৈধ চুক্তি অবৈধ চুক্তি মানি না মানব না বলার গ্যাস বলাই চাই বৈষম্যের ঠাই নাই বলার গ্যাস বলাই চাই অবৈধ চুক্তি মানি না মানব না মানি না মানব না অবৈধ চুক্তি আমাদের দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে মানতে হবে আমাদের দাবি ছাত্ররা জেগেছে হবে মানতে হবে মানতে হবে মেনে নাও আমাদের দাবি এই গ্যাস যেন ভবিষ্যতে আর কখনো এইভাবে অবৈধভাবে চুক্তি করে না নিতে পারে। আমাদের দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে মানতে হবে অবৈধ চুক্তি মানি না মানব না মানি না মানব না অবৈধ চুক্তি সম্পদ এই দেশের সম্পদ এই দেশের জনগণ আপনারা মিডিয়ারও আমরা এই দেশের জনগণ এই বোলার সম্পদের গ্যাস বোলার লোকেই পাচ্ছে না বোলার লোকের বঞ্চিত কইরা বাইরে চলে যাচ্ছে গ্যাস ফেরি দিয়া ডেলি 24 গাড়ি 22 গাড়ি 18 গাড়ি 17 গাড়ি এক একটা গাড়িতে 3.5 লক্ষ টাকার গ্যাস এক এক গাড়িতে নিয়ে যাচ্ছে লোড করে এরা অনেকেই জানে না যেটা আমি একজন চালক হয়ে জানি 3.5 লক্ষ টাকার গাড়ি 3.5 লক্ষ টাকার গ্যাস এক এক গাড়িতে লোড করে চলে যাচ্ছে কিন্তু আমরা বলার মানুষ এত বোকা 5 আগস্টের পরবর্তী সময়ে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা ইন্টারগ্রাম গ্যাস মিলের সামনে আমরা অবস্থান কর্মসূচি গ্রহণ করি এবং আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবিগুলো ফুটিয়ে তুলি। আপনারা জানেন যে ইন্টারকোর যে গ্যাস তারা আমাদের ভোলা থেকে পাচার করে নিয়ে যাচ্ছে, এক কথা সেটা আমরা বলতে পারি, কেননা আপনারা অবগত আছেন যে ইন্টারকোর এই অবৈধ যে চুক্তি সেটার মাধ্যমে খুবই অল্প দামে এখান থেকে গ্যাস নিয়ে সেটা অন্যত্র বিক্রি করে দেওয়া হয়, কিন্তু ভোলাবাসী অগ্রাধিকার ভিত্তিতে সবার আগে গ্যাস পাওয়ার কথা, কিন্তু আমরা সবার আগে সেই গ্যাস আমরা পাই না। সেই দিক বিবেচনা আজকে আমরা চিন্তা করলাম যে আমরা এতদিন শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছি, সেই জন্য আমাদেরকে বিভিন্নভাবে আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু আমরা এখন আর কোনো আশ্বাসের ভাগিদার হতে চাই না। তাই আমরা নিজেদের অধিকার আদায়ের জন্য আজকে আমরা ইন্টারকোর গ্যাসের যে গাড়ি সেটা আমরা আটকে দিয়েছি এবং আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আগামীতে ভোলা থেকে আগে ভোলা মানুষের যে ন্যায্য অধিকার সেটা না দেওয়া পর্যন্ত ভোলা থেকে গ্যাস কেন কোনো রকম একটি গ্যাসের সিলিন্ডারও আমরা নিচে দেবো না। আমাদের আরও কিছু দাবি রয়েছে, যেমন আমরা ভোলা বরিশাল সেতু সহ আমরা একটি মেডিকেল কলেজ চাইছিলাম, কিন্তু সেই দিক বিবেচনায় ফ্যাসিস্ট আমলে আমাদের কোনো দাবি দেওয়াকে সেই ফ্যাসিস্টের যে কর্ণধার ছিল তারা সেটা গ্রহণযোগ্যভাবে তারা নেয় নাই। সেই দিক বিবেচনায় বর্তমানে আমরা আপামর ছাত্র জনতা এবং ভোলাবাসীর সমন্বয়ে ঠিটা খাওয়া মানুষের সমন্বয়ে আজকে আমরা এখানে ইন্টারকোর যে গ্যাসটা সেটা আমরা গ্যাসের যে গাড়ি সেটা আমরা আটকে দিয়েছি এবং আমরা এখান থেকে বলে দিতে চাই আগামীতে ভোলাবাসীকে ন্যায্য অধিকার দিতে হবে। যদি সেটা না দেওয়া হয় তাহলে আগামীতে আমরা এর থেকে কঠোর আন্দোলনে গিয়ে আমরা আমাদের দাবিগুলো আমরা পূরণ করার সর্বোচ্চ চেষ্টা করবো এবং আমরা বিশ্বাস করি আমরা সফল হব ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে যে আমরা যে বৈষম্য ছাত্র আন্দোলন করছি সেই বৈষম্য থেকে এখন আমরা বের হইতে পারি। ভোলা 64 জেলার ভিতরে হচ্ছে যে এখনো বৈষম্যর শিকার। ভোলা একটা হচ্ছে যে অর্থনৈতিক হাব হিসাবে পরিণত হইতে পারত। বিগত ফ্যাসিস্ট আমলে ভোলায় অর্থনৈতিক হাব হিসাবে পরিণত হওয়ার অনেক আশ্বাস পাইছিলাম, কিন্তু কিছু দুষ্কৃতিকারীর জন্য এগুলো হয়ে হয় না। এখন আমরা আর আমাদের ধৈর্যের বাঁধ শেষ। আমরা দেখতেছি যে দিন দিন খুব অনিয়ম হচ্ছে, অপপ্রচার হচ্ছে, আমরা এই জন্য এর প্রতিবাদ করছি। আজকে আমরা এই প্রেক্ষিতে সকালে মানববন্ধন ছিল, আমরা ওইখানে আলটিমেটাম দিছিলাম যে আমাদের দাবিগুলো পূরণের লক্ষ্যে আপনারা কি পদক্ষেপ নেবেন। আমরা তাদের থেকে কোনো রেসপন্স পাই না। এর ভিত্তিতে আমরা ইন্টারকো কোম্পানির যে অবৈধ গ্যাস, এই গ্যাসের বাসকে আটকিয়ে আমরা বলতে চাই, তাদেরকে আরও হুঙ্কার দিয়ে বলতে চাই যে আপনারা যদি আমাদেরকে বাধ্য করেন আমরা কঠিন থেকে কঠিন পদক্ষেপ নিব, কঠিন থেকে কঠিন আমরা কর্মসূচি করব। কারণ আপনারা ভুলে যাবেন না যে ছাত্র জনতা কি পারে না পারে আপনারা কিন্তু দেখছেন। ছাত্র জনতা যদি একবার মাঠে নামে, ভোলার ছাত্র জনতা যদি মাঠে নামে, তাহলে আপনাদের মধ্যে ইন্টারকো কোম্পানি
1 মিনিটও না 30 সেকেন্ডও এখানে টিকতে পারবে না। আপনাদের আমরা বারবার বলছি আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, তখন কিন্তু আপনাদের অস্তিত্ব বিলীন হতে বিন্দু পরিমাণ সময় লাগবে না। তো আমরা বলতে চাই যে আপনারা আমাদের দাবিগুলো মেনে নেন। আমাদের ভোলার গ্যাস, ভোলার আপমা যত জনগণ আছে, যারা প্রত্যেকটা বাড়ি ভোলার গ্যাস আমরা চাই, এটা আমাদের প্রথম দাবি। আর অন্তর্বর্তী সরকারের কাছে আমার একটাই অনুরোধ যে আমার ভোলা প্রত্যেকটা জিনিসে, খনিজ সম্পদ থেকে শুরু করে, বিদ্যুৎ থেকে শুরু করে, গ্যাস থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় হচ্ছে যে উন্নয়নের একটা বড় সম্ভাবনা আছে। আমার ভোলা একটা হচ্ছে যে আপনার হচ্ছে অর্থনৈতিক হাব হিসাবে পরিণত হইতে পারে। আপনারা ভোলাকে গুরুত্ব সহকারে দেখবেন। আর যে গ্যাস বাইরে যাচ্ছে ভোলাতে, ভোলার মানুষ গ্যাস না পেয়ে ভোলার বাইরে গ্যাস চলে যাচ্ছে, এটা আসলে অনেক দুঃখজনক যে আমরা ভোলার মানুষ গ্যাস পাই না। তা আমি সরকারের কাছে দাবি জানাবো যেন আমাদের ভোলার মানুষের দাবি পূরণ করে বাইরে নেই, কারণ ভোলাতে অনেক গ্যাস আছে। ভোলার যে উন্নয়নের সম্ভাবনা এটা পূরণ করুক, তারপরে গ্যাস বাইরে নেই। আমার এটাই দাবি ছাত্র জনতার পক্ষ থেকে। আমরা বিগত কয়েক বছর যাবৎ ভোলার গ্যাস রক্ষা থেকে শুরু করে ভোলার মানুষের যেই প্রাণের দাবিগুলো, সেগুলো নিয়ে কাজ করে আসছিলাম। বিগত সরকারের আমলে, ফ্যাসিস্টের আমলে আমরা আমাদের আন্দোলন সংগ্রাম করতে অনেক বাধার সম্মুখীন হয়েছি এবং সর্বশেষ যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারপরে আমরা একটা নতুন সূর্য দেখেছিলাম। আমরা মনে করেছিলাম আমাদের দাবিগুলো অতি সহজেই পূরণ হয়ে যাবে, কেননা এই বৈষম্যবিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি ত্যাগ করেছে ভোলার মানুষ। আমরা সেই জায়গায় সম্পূর্ণভাবে আশাহত হয়েছি। আমাদের যে দাবিগুলো, মেডিকেল কলেজ থেকে শুরু করে ভোলার ঘরে ঘরে গ্যাস, ভোলা বরিশাল সেতু, ভোলায় একটা গ্যাস ভিত্তিক শিল্প অঞ্চল তৈরি করা এবং ভোলাকে অন্যান্য জেলার সাথে কানেক্ট করার জন্য ভোলা বরিশাল সেতুর পাশাপাশি যে দাবিগুলো ছিল সেগুলো নিয়ে আমরা আজকে মানববন্ধন করেছিলাম এবং সে মানববন্ধন থেকে আমরা ঘোষণা দিয়েছিলাম যে দীর্ঘদিন যাবত আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করার কারণে আমাদের দাবিগুলো পূরণ হয়নি। আমরা এখন বিপ্লবী রূপ ধারণ করব এবং আমরা আমাদের দাবি আদায়ের জন্য যা যা করার আমরা তা করতে প্রস্তুত। সেই প্রেক্ষাপটে আমরা আজকে যে আমাদের ইন্টারকো গাড়ির মাধ্যমে আমাদের ভোলা থেকে যে গ্যাসগুলো পাচার হতো তাকে পরিপূর্ণভাবে বন্ধ করার জন্য আমরা আজকে ইন্টারকো গাড়ি আটক করেছি এবং আটকে দিয়েছি। আমাদের সাথে স্থানীয় জনগণ এবং ছাত্র জনগণ উপস্থিত ছিলেন সবার সম্মতিতে এবং সবার সমর্থনে আমরা এই গাড়িকে আটকিয়েছি। যতদিন পর্যন্ত না আমাদের দাবিগুলো বাস্তবায়িত হবে ততদিন পর্যন্ত আমরা ভোলা থেকে 1 সেন্টিমিটার গ্যাসও ভোলার বাইরে যেতে দেবো না। আমার দাবি হচ্ছে, আমরা চাই যে আমরা এখন পর্যন্ত ভোলাবাসী এখনও সিলিন্ডার গ্যাস আমরা ব্যবহার করি, আর আমাদের ভোলার সেই গ্যাস বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যায়। আমাদের দাবি আমাদের ভোলার গ্যাস যেন আমাদের ভোলাতে আগে বিতরণ করা হয়, তারপর গ্যাস যেন ভোলার বাইরে যায়। এটা বর্তমান সরকারের কাছে আমি একজন ভোলাবাসীর পক্ষে আমি জানাবো যেন ভোলাতে যেন গ্যাস বিতরণ করা হয় এবং লাইনের গ্যাস যেন ভোলাতে খুব দ্রুত দেওয়া হয়। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বা তাদের নির্দেশ অনুযায়ী আমরা একটা সমাধানের চেষ্টা চালাচ্ছি।